আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব খুদার কাছে ছিল অতি প্রিয়। আমাকে শামিল করে নিও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল মহাজনপুর ইয়ং জেনারেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন। যেই মহান মালিক আমাদেরকে এত মহামূল্যবান নিয়ামত দিয়ে ধন্য করেছেন, যেই মহান মালিক আমাদেরকে এত মহান গনিমত দ্বারা ধন্য করেছেন, সেই মালিকের দরবারে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমন্বিত কণ্ঠে জ্ঞাপন করছি। কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ব্যক্তিত্ব সম্পন্ন জনাব মোহতারাম রুহুল সানোয়ার আতা, আল্লাহ পাক তিনার হায়াতের ভিতরে বরকত দান করুন। আরও একবার বলছি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আজকের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, শ্রবণ করার জন্য, শোনার জন্য যেই সমস্ত মুসলমানরা নিজেদের জানমাল সময়কে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন, আল্লাহ পাক আমাদের এতটুকু মেহনতকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসাবে কবুল আর মঞ্জুর করুক। আরও একবার জবান খুলে পড়ছি আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, আজকে যেই মহাজনপুর দক্ষিণ পাড়া ইয়ং জেনারেশন কর্তৃক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, এই আয়োজন কেন্দ্রিক আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? আসলে এত বড় আয়োজন নিঃসন্দেহে এই মহাজনপুর গ্রামের জন্য আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমত ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও দেখবেন অনেক মানুষ তো এমন আছে মাহফিল শোনার ইচ্ছায় বাসা থেকে বের হয়েছে, কিন্তু এখনো মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আসতে পারে নাই। ঠিক কিনা বলেন? আসলে দেখেন, খুশ নসিব, সৌভাগ্য তা এটা সবার জন্য কিন্তু সবসময় ফিল করে না বা লাভ করে না। যারাই আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারে, মাহবুব হতে পারে, আল্লাহ পাক তাদেরকে কোরআনী মাহফিলে কোরআনে খেদমত এবং তাদের মাধ্যমে কোরআনের দাওয়াতকে সারা বিশ্বে প্রচার আর প্রসার করার জন্য আল্লাহ পাক কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিঃসন্দেহে আমরা যারা আজকের কোরআনুল কারীমের মাহফিলে বসলাম বা বসেছি, আমরা নিঃসন্দেহে আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান, এতে কোনো সন্দেহ নাই। কি বলেন, সন্দেহ আছে? যদি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ মেহমান আমরা না হতাম, তো কোনো অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনুল কারীমের মাহফিলে কবুল করতেন। আমার ভাইরা, গভীর লক্ষ্য, আল্লাহর যেই সমস্ত গোলামরা কোরআনুল কারীমের মাহফিলের শোনার জন্য জানমালকে আল্লাহর রাস্তায় কোরবানি করবে, যারা এই কোরআনুল মাহফিলকে বাস্তবায়ন করার জন্য নিজের জানটা, নিজের মালটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন। মালিক বলছেন, ওয়া ইযা কুরিয়াল
القرآن فاستمعوا له وأنصتوا لعلكم তুরহামুন। আল্লাহু আকবার। যেখানে কুরআনুল কারীমের তেলাওয়াত হবে, যেই মজমার ভিতরে কুরআনুল কারীমের মাসলাকে কুরআনুল কারীম থেকে বর্ণনা করা হবে, যেখান থেকে কুরআনুল কারীমের হুকুমকে সমাজের ভিতরে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হবে, যেখানে জনসাধারণকে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনানো হবে, আর ওই মজমার ভিতরে যদি জনসাধারণ আওয়ামুন নাস যারা আছে তারা যদি আল্লাহর কোরআনকে মনোযোগ সহকারে শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি ওই কোরআনুল কারীমের তেলাওয়াত বুঝুক বা না বুঝুক, কোরআনের মাসলাকে হল করতে পারুক বা না পারুক, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাইতে পারুক বা না পারুক, মনোযোগ সহকারে কোরআনুল কারীমকে শ্রবণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে স্পেশাল ফেরেশতাদের মাধ্যমে রহমতের চাদর দ্বারা আবৃত করে দেন। সুবহানাল্লাহ। তার মানে নিঃসন্দেহ আজকে আমরা যারা তাফসীরুল কোরআন মাহফিলকে শোনার জন্য নিজের আপন ঘর থেকে বের হলাম, রাস্তার জ্যামকে অতিক্রম করলাম, এরপরে যে তাফসীরুল কোরআন মাহফিলে যেখানে আয়োজন করা হয়েছে সেই মাঠের ভিতরে আসলাম, সময়টুকু আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, নিঃসন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল ফেরেশতাদের মাধ্যমে রহমতের চাদর দ্বারা আবৃত করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছেন যারা মুমিন হবে, যাদের সামনে কোরআনুল কারীমের আয়াতকে তেলাওয়াত করা হবে, আর ওই সমস্ত ব্যক্তিরা যদি মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, মালিক জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যারা মুমিন হবেন, দুনিয়াতে যারা মুত্তাকি হবেন, আল্লাহর জমিনে যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর জমিনের ভিতরে যারা মুত্তাকিদের বন্ধু হবে, তারা যদি ঈমানদার হয়ে থাকে আর তাদের সামনে যদি আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনানো হয়, তাদের সামনে যদি আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলোকে পড়া হয়, তাদের সামনে যদি আল্লাহ তাআলার কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য ডাকা হয়, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তাদের ভিতরে ঈমান থাকার কারণে যদিও কোরআনের আইনটা তাদের বিরুদ্ধে হয়ে যায়, তারপরেও শুধুমাত্র মুমিন হওয়ার কারণে তাদের ভিতরেই তাদের ঈমানটাকে বহু গুণে বৃদ্ধি করে দেন একজন সত্তা। তিনার নাম একটু আওয়াজ দিয়ে বলেন কি? আমার ভাইরা, এর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ পাক বলে দিচ্ছেন নিশ্চয় যারা মুমিন হবে, যারা আমলে সালেহ করবে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার সংবিধান অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, তাদের সামনে যদি পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করার মাধ্যমে তাদের ভিতরের ঈমানকে বহু গুণে বাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর লক্ষ্য, এই তো সেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম, যেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিলেন। ছোট্ট একটা গুহা, ইতিহাসের পাতায় যার নাম লেখা হয়েছে হেরা গুহা। লম্বা ইতিহাস বলার তেমন সুযোগ নাই, শুধুমাত্র সংক্ষেপে আপনাদের খেদমতে একটু বলতে চাই, এই যে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আমাদের কাছ পর্যন্ত এখনো পর্যন্ত রক্ষিত অবস্থায় আছে। এর একটা কোনো নোক্তাও পরিবর্তন হয় নাই, হারকাত পরিবর্তন হয় নাই, জবর পরিবর্তন হয় নাই, জের পরিবর্তন হয় নাই, এমনকি একটা হুকুম পর্যন্ত পরিবর্তন হয় নাই। তার কারণ এর সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জামানায় ধাপে ধাপে আল্লাহ পাক পয়গম্বর পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, ধর্মগ্রন্থ দিয়েছেন, কিন্তু ধর্মগ্রন্থটা পয়গম্বরদের কাছে বুঝিয়ে দিয়েছেন, যার ফলশ্রুতিতে পয়গম্বর বিদায় নিয়েছেন। কিন্তু পয়গম্বরদের বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষদের খেয়াল খুশি অনুযায়ী ধর্মগ্রন্থ চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমটা আমাদের ভিতরে রেখেছেন, এর বয়স হয়ে গেছে 1450 বৎসর প্লাস, কিন্তু আজ পর্যন্ত এর ভিতরে কোনো পরিবর্তন আসে না। এই কথা বলেন ঠিক কিনা? তার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আজ থেকে 1450 বছর পূর্বে যেই মুহূর্তে হেরা গুহায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল আলাকের শুভ সূচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের দাওয়াতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে মিশনটা গ্রহণ করলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে মিশন বিশ্বনবী গ্রহণ করলেন, এবং এই যে কোরআনুল কারীমের ভিতরে মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আদেশ করলেন। মক্কার কাফের, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব তারা গভীরভাবে লক্ষ্য করলো, হাই যদি মুহাম্মদের শান্তির মেসেজটা পুরা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়, তাহলে মক্কার মানুষরা আমাদেরকে আর আমাদের যেই সমস্ত পোষ্য আছে তাদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করবে না। কি করা যায়? দারুন নাদওয়ার ভিতরে তারা মিটিং করলো, পরামর্শ করলো, যে কোনো মূল্যেই হোক না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশনকে গ্রহণ করেছেন, যেই মিশনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন, মুজাহাদা করছেন, যে কোনো মূল্যেই হোক না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বন্ধ করতে হবে। দারুন নাদওয়া সিদ্ধান্ত গ্রহণ করল। মক্কার ভিতরে কারফিউ জারি করে দেওয়া হইল। এই শোনো, আজ থেকে কোনো ব্যক্তি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমকে তেলাওয়াত শুনতে পারবে না। আজ থেকে কোনো ব্যক্তি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনসমাবেশে উপস্থিত হইতে পারবে না। আজ থেকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে
কোরআনুল কারীমের তালিমকে গ্রহণ করতে পারবে না। মক্কার কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের এই সিদ্ধান্ত যখন নিজ কানের ভিতরে শুনতে পারলেন, নবী আমার চিন্তায় পড়ে গেলেন। হায়রে, সবেমাত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে, এখনো পর্যন্ত ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধানটা আসে নাই, এখনো পর্যন্ত মানুষগুলো নামাজ শেখে নাই, এখনো পর্যন্ত মানুষগুলো রোজা শেখে নাই, এখনো পর্যন্ত মানুষগুলো যাকাতটা দিতে পারে না, এখনো পর্যন্ত মানবগুলো কালিমা শেখে নাই, এখনো পর্যন্ত মানবগুলো অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়, আল্লাহর রাস্তায় জিহাদ কিভাবে করতে হয়, সংগ্রাম করতে হয়, মানুষগুলো এখনো বোঝে নাই। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে কাফেরদের ওই কথার সারমর্মটা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মক্কার কাফেররা যখন সিদ্ধান্ত গ্রহণ করলো, এই শোনো, মুহাম্মদ তোমাদের সামনে যেই তেলাওয়াত করে, মুহাম্মদ তোমাদের সামনে যে কোরআন থেকে শান্তির বার্তা দেয়, মুহাম্মদ তোমাদের সামনে কোরআন থেকে যেই মেসেজ দেয়, এই মেসেজ হচ্ছে মুহাম্মদের বানানো মেসেজ, মুহাম্মদের মানব রচিত একটা মেসেজ। সুতরাং কোনোভাবেই মুহাম্মদের মেসেজকে গ্রহণ করা যাবে না। তারা যখনই এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওগো মুহাম্মদ শোনেন, মক্কার কাফেররা যা বলতেছে, আপনি নাকি মানব রচিত কিতাব মক্কাবাসীকে শোনাচ্ছেন, আপনি নাকি মানব রচিত গদ্য মক্কাবাসীকে শোনাচ্ছেন। ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনেন, মক্কাবাসী যাই বলুক না কেন, আমি আল্লাহ শিক্ষা দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি, আপনি যা বলেন, যা কিছু মেসেজ পয়গম্বর হয়ে উম্মতকে দিয়ে দেন, সবগুলো মেসেজ আমি আল্লাহ পাকের পক্ষ থেকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর লক্ষ্য, নবী আমার এই মেসেজ পাওয়ার পরে কিছুটা শান্ত হলেন, কিন্তু মক্কার কাফেরদের এখনো পর্যন্ত ষড়যন্ত্র থামে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মগ্রন্থকে মানব রচিত ধর্মগ্রন্থ হিসাবে প্রমাণ করার জন্য তারা কবি ঠিক করলো, সাহিত্য ঠিক করলো, আর ঘোষণা দিয়ে দিল, যদি কোনো ব্যক্তি এই কোরআনুল কারীমের মতো ন্যূনতম একটা কোরআনুল কারীম অথবা সামান্য একটা সূরা বানাইতে পারে, তাহলে এই মক্কার জমিনে সব থেকে বড় পুরস্কার হচ্ছে 100 লাল উট ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। একটু বলেন তো, যদি কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত এই কোরআনের নকল কপি বের করতে চাই, বের করতে পারবে কিনা? সিদ্ধান্ত গ্রহণ করল, মক্কার নামি দামি কবিদেরকে আমন্ত্রণ জানানো হইল, মক্কার নামি দামি সাহিত্যিকদেরকে আমন্ত্রণ জানানো হইল। ওই সময় সব থেকে প্রখ্যাত কবি ছিলেন যার নাম হচ্ছে লাবিদ। কবিকে ডাকা হলো, সে বলল এই কোরআনের কপি বের করা কোনো বিষয় নাই। নির্জন ঘরের ভিতরে তাকে আবদ্ধ করে দেওয়া হইল। কলম গ্রহণ করলো, খাতা গ্রহণ করলো, কোরআনুল কারীমের কপিকে বের করার জন্য। একদম মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত কলম আর খাতা মুছতে মুছতে পেন্সিল শেষ হয়ে গেছে, খাতার পৃষ্ঠাও শেষ হয়ে গেছে।
কোরআনুল কারীমের একটা আয়াতের নকল পর্যন্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, হাবিব শুনেন, আমি যেই ধর্মগ্রন্থ, যেই কিতাব আপনাকে দিয়েছি, যেই শান্তির বার্তা আপনাকে দিয়েছি, যেই দায়িত্ব নিয়ে আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, শান্তির বার্তাটা পুরা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য, শান্তির বার্তাটা পুরা বিশ্বব্যাপী প্রচার করার জন্য, শান্তির বার্তাটা পুরা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের সংবিধান পুরা বিশ্বব্যাপী প্রচার করার জন্য, বিশ্বের কোনো মানুষ যদি মুখের ফুৎকারের মাধ্যমে এই যে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আপনাকে দান করলাম, এই কোরআনুল কারীমের আওয়াজকে নিভিয়ে দিতে চাই, এই কোরআনুল কারীমের আওয়াজকে মুছে দিতে চাই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, মুখের ফুৎকারের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আরো বিশ্বময় করে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মালিক জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে ওই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া কোরআনকে, আল্লাহর দেওয়া কোরআনের বিধানকে যারা মাটির সাথে মিশে দিতে চায়, আল্লাহর দেওয়া সংবিধানকে যারা মিথ্যা প্রমাণিত করতে চায়, আল্লাহর দেওয়া সংবিধানকে যারা দুনিয়াতে ভুল প্রমাণ করতে চায়, যারা কোরআনের বিরুদ্ধে সংবিধানকে রচনা করে কোরআনকে মিথ্যা প্রমাণিত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, মালিক বলছেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। রাসূল আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ফাইন লাম তাফআলু, এ বিশ্ববাসী তোমরা শোনো, এই যে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমটা আল্লাহ পাক নাজিল করেছেন আমার উপরে, আজ থেকে 1450 বছর পূর্বে যখন পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছিল, এই কোরআনের বিরুদ্ধে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ অসংখ্য কাফের কোরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। একটু আওয়াজ দিয়ে বলবেন, তারা কি এই কোরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল কাম হয়েছিল? কথা বলেন, হয়েছিল? মালিক জানিয়ে দিচ্ছেন তিনার হাবিবকে, ও রাসূল দোস্ত আপনি বিশ্বব্যাপীকে জানিয়ে দিন, আজ থেকে 1450 বছর পূর্বে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মহা বড় মস্ত বড় জ্ঞানী ছিল, জ্ঞানী থাকার পরেও কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তারা কোরআনের নকল করতে পারে নাই, কপি করতে পারে নাই, কোরআনী সংবিধানকে মুছতে পারে নাই। যদি কোনো ব্যক্তি 1400 বৎসর পরেও এসে আল্লাহর কোরআনকে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়, একটু আওয়াজ দিয়ে বলেন সম্ভব কি না? সম্ভব না। তার কারণ মালিক এই কোরআনুল কারীমের দায়িত্ব নিজ হাতের ভিতরে নিয়ে নিয়েছেন। পৃথিবীর কোনো পরাশক্তি যদি কোরআনকে আল্লাহর জমিনের সাথে মিশে দিতে চায়, তাহলে সে নিজেই নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআনুল কারীম কখনো নিশ্চিহ্ন হবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? আমার ভাইরা একটু লক্ষ্য করুন, এ তো সেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম,
যার কাছে মাথা নোয়ানোর কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব বরেণ্য পালোয়ান ছিল। শুধু পালোয়ান না, মক্কার জমিনে কুস্তিগিরের ভিতরে অন্যতম একজন ব্যক্তি ছিল। আল্লাহ পাক শুধুমাত্র কোরআনুল কারীমের কাছে গর্দানকে নত করার কারণে, মাথা নিচু করার কারণে আল্লাহ পাক তিনার সম্মানকে বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল ওই সময় যে সব থেকে মহাজ্ঞানী ছিল, শুধুমাত্র কোরআনকে অ্যাভয়েড করার কারণে, কোরআনকে বাইপাস করার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান দিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংবিধান দিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষকে মুক্তির পথ দেখিয়েছিল, শুধুমাত্র তার বিরোধিতা করার কারণে আজকে আবু জাহেলের নাম নিশান পৃথিবীর জমিনে স্থায়ী নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শিক্ষা গ্রহণ করতে হবে। যে আল্লাহ পাক আমাকে তৈরি করেছেন, যে আল্লাহ আসমান দিয়েছেন, যে আল্লাহ জমিন দিয়েছেন, যে আল্লাহ আমাকে আপনাকে চলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ আমাকে আপনাকে কথা বলার মতন সুযোগ করে দিয়েছেন, সেই মালিক যেই সংবিধান দিয়েছেন, এই সংবিধান প্রত্যেকটা মানুষের জন্য শিরোধার্য। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নিজে মনে মনে মুসলমান দাবি করেন আর আল্লাহর দেওয়া সংবিধানকে অ্যাভয়েড করে নিজের বানানো সংবিধান, নিজের বানানো মতামতকে যদি আপনি পেশ করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার ওই মতবাদ, আপনার ওই সংবিধান, আপনার ওই কালচার ইসলাম কখনোই গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর লক্ষ্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহর জমিনের ভিতরে যদি কোনো ব্যক্তি আল্লাহর দেওয়া সংবিধানকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া জীবন বিধানকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া রাস্তাকে বাদ দিয়ে অন্য কোনো পথকে, অন্য কোনো রাস্তাকে, অন্য কোনো সংবিধানকে নিজের সংবিধান হিসাবে গ্রহণ করে, নিজের সংবিধান হিসাবে মান্য করে, আর ওই ইস্তেকামের উপরে, ওই সংবিধানের উপরে, ওই যে ইকামতের উপরে ওই ব্যক্তি যদি এক না, দুই না, লক্ষ লক্ষ বেহিসাব সওয়াবের কাজ করে, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন তার ওই সওয়াবের কাজকে লা ইউকবালা মিনহু, গ্রহণ করা হবে না, বরং কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি কঠিন ক্ষতির ভিতরেই পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো মেসেজ দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে তৈরি করেছেন, লক্ষ্য রেখেছেন, উদ্দেশ্য রেখেছেন। মালিক মানব তৈরির লক্ষ্য সম্পর্কে বলেছেন, মালিক জানিয়ে দিচ্ছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বিশ্ববাসী তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব তৈরি করলাম, জিন জাতিকে তৈরি করলাম। আমার অন্য কোনো লক্ষ্য নাই, অন্য কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হলো একটা, মানব জাতি দুনিয়ায় যাবে, জিন জাতি দুনিয়ায় যাবে, মানব জাতি দুনিয়ায় বসবাস করবে, মানব জাতি দুনিয়ায় সংসার করবে, মানব জাতি দুনিয়ায় ব্যবসা করবে, মানব জাতি দুনিয়াতে রাজনীতি করবে, মানব জাতি দুনিয়াতে চাকরি করবে, মানব জাতি দুনিয়াতে সব কিছু করবে। কিন্তু সব কিছু করার পিছনে একজন মালিক যিনি আছে, ওই মালিকের হুকুমটা যথাসময়ে পালন করার আদেশ দিয়েছেন একজন সত্তা। তিনার নামটা একটু আওয়াজ দিয়ে বলে। এই জন্যই তো মালিক জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
তালিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এ বিশ্ববাসী শোনো, বরকতময় সেই সত্তা, সেই স্রষ্টা, সেই রব, সেই খালেক, সেই রাজ্জাক, যিনি তৈরি করেছেন সমগ্র বিশ্ববাসীকে। শুধু তৈরি করেন নাই, সমগ্র বিশ্ববাসীর রাজত্ব একমাত্র তিনি হলেন একজন ব্যক্তি। একটু নামটা আওয়াজ দিয়ে বলেন। মালিক বলছেন শুনুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমগ্র বিশ্বের পালন কর্তা, সমগ্র বিশ্বের একজন গভর্নমেন্ট আছেন, একজন প্রেসিডেন্ট আছেন। তিনার নামটা একটু আওয়াজ দিয়ে বলেন কে? আরো একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো একটু জবানটা খুলে বলেন আল্লাহ। ওই মালিক জানিয়ে দিচ্ছেন শোনো বিশ্ববাসী, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো। দুনিয়ায় পাঠানোর পরে তুমি ছোট থাকবা, ছোট থেকে তোমাকে কিশোর বয়সে উপনীত করব, যৌবন দিব, বৃদ্ধকাল দিব। শুরু তাই নাই, তোমার এই যে 63 বছর জিন্দগির ভিতরে, 60 বছর জিন্দগির ভিতরে, 50 বছর জিন্দগির ভিতরে, 100 বছর জিন্দগির ভিতরে তুমি ব্যবসা করবা, বাণিজ্য করবা, চাকরি করবা, বসের অধীনে থাকবা। এই সব কিছুর মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, একটা জীবন দিয়েছিলাম। এই জীবনের পরীক্ষাটা কাল কিয়ামতের ময়দানে গ্রহণ করবেন যিনি, তিনার নামটা আওয়াজ দিয়ে বলে। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আওয়াজ দেন, লাইন দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা মুহাম্মদ আতিয়ার রহমানের আগমন। আমার ভাইরা গভীর লক্ষ্য, আলোচনা লম্বা করব না। সাউন্ড দেন, সাউন্ড। আমি যে আয়াত আপনাদের খেদমতে পড়েছিলাম, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জীবন দিয়েছি, জীবনের ভিতরে কয়েকটা স্তরে ভাগ করেছি। তার ভিতরে তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়ে তুমি চাকরি করেছো, ব্যবসা করেছো, এরপরে ব্যবসার ফাঁকে ফাঁকে নিজের কাজ করেছো। শোনো, এই কাজের ফাঁকের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনকে মূল্যায়ন করব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন শোনো বনি আদম, তোমাদের সকলের নেক আমলকে পাল্লা দেওয়া হবে, ওজন দেওয়া হবে। যেই ব্যক্তির ওজনের পাল্লা কাল কিয়ামতের ময়দানে ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা গভীর লক্ষ্য, দুনিয়াতে মিথ্যা বলার সুযোগ আছে, দুনিয়াতে গায়ের জোরে কথা বলার সুযোগ আছে। কাল কিয়ামতের ময়দানে গায়ের জোরে কথা বলার কোনো সুযোগ নেই, লাঠির জোরের কোনো দাম থাকবে না। কারণ আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি আপনি দুনিয়াতে যাই কথা বলি না কেন, আমার প্রত্যেকটা কথা রেকর্ড করেছেন একজন সত্তা, তিনি কে বলেন? মিথ্যা বলার কোনো সুযোগ নাই। কিরামান কাতিবিন, আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা স্টিল নাও 24টা ঘন্টার জন্য আছে। আমি আপনি যাই করে না কেন, রাতের আধারে চুরি করি, জেনা করি, ভুল করি, ঘুষ খাই, দুর্নীতি করি, আমি যাই করে না কেন আমার সবগুলো রেকর্ড হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, আমি তো সব মিথ্যা বলবো, আল্লাহ পাক রেকর্ড চালু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
আমলে সালেহ করে জীবন সালেহ করে জীবন সালেহ করে জীবন সালেহ করে জীবন সালেহ করে